ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক সুখে শান্তিতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনি আমাকে তার বিভিন্ন গজব থেকে হেফাজতে রেখেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আপনি আমার মতো অনেক মানুষ আছে যারা নাকি তাদের বাড়ি ঘরে নিজস্ব ঠিকানায় নিজস্ব সুকুনে থাকার শান্তিতে থাকার সুযোগ তো নাইই, আশ্রয় নেওয়ার সুযোগটুকু পর্যন্ত তাদের নাই। তাদের দিকে তাকালে মনে হয় যেন আমরা জান্নাতে বসবাস করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় রাব্বুল আলামিন মানুষকে মাঝে মাঝে এই ধরনের কিছু গজব দিয়ে থাকেন। রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কাহারো জন্য শাস্তি আবার কাহারো জন্য পরীক্ষা, দুটোই হয়ে থাকে। একই কাজ, এই কাজে দুজন পতিত হয়েছে, সেই দুজনের একজনকে আল্লাহ পাক হয়তো শাস্তি দিচ্ছেন, আর একজনকে হয়তো আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন যে পরিস্থিতিতে সে আমাকে কিভাবে স্মরণ করে, এই হালে সে আমাকে কিভাবে জানে, আমাকে কেমন সে ধারণা করে, সে নিজেকে কোন অবস্থায় রাখে, তাকে পরীক্ষা নেওয়া হয়। ধাপে ধাপে আল্লাহ পাক এই ধরনের পরীক্ষা মানব জাতির কাছ থেকেই নিয়ে থাকেন। যারা নাকি শাস্তিতে পড়েছেন, এই শাস্তিটা রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে এমনিতেই শাস্তি দিয়ে ফেলেছেন এমন নয়, বরং হাদিসে পাকের ভাষা মোতাবেক বিমা কাসাবাত আইদিন নাস, কোরআনে পাকের ভাষা মোতাবেক যে যা হচ্ছে তা হলো মানুষের নিজের হাতের কামানো, নিজেদের অর্জিত ফল। ইহা হয়তো সেই অর্জিত ফলের মধ্যে যারা পড়েছেন সকলেই ফল এই কাজ করেন নাই, এই অর্জন করেন নাই, এরপরেও তারা অন্যদের সাথে এমনিভাবে এই শাস্তিতে পতিত হয়ে গিয়েছেন, শাস্তির মধ্যে সামিল হয়ে গিয়েছেন। ইহার অনেক কারণ থাকতে পারে। এমন হতে পারে যে হাদিসে পাকে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফু মিনাল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নিজেদের অর্জনটা এমন হয়েছে, সেই অর্জনের কারণে শাস্তি নেমে এসেছে। তাদের সাথে এই পাপ অর্জন করে নাই, এই অন্যায় অর্জন করে নাই, এই অবাধ্যতা করে নাই, তারাও সামিল হয়েছে। ইহার কারণ হিসেবে ইহা উল্লেখ করা যেতে পারে যে তোমার সামনে আরেকজন অন্যায় করতেছে, একজন মানুষ পাপ করতেছে, গুনায় লিপ্ত হয়েছে, আল্লাহ পাকের অবাধ্যতায় লিপ্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ হাতে নিয়ে মাঠে নেমেছিলেন, সেই তার মিশনকে সফল করার জন্যে যা যা করা দরকার সবই প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। এগুলোকে আবার জিন্দা করার জন্যে একটা শ্রেণী লেগে গিয়েছে। তুমি জেনে বুঝেও তাকে বাধা দিলে না, না করলে না। বলা হয়েছে তুমি তাকে হাত দিয়ে বাধা দাও। সেই অবাধ্যতা করছে, অন্যায় করতেছে, তুমি তাকে জোরপূর্বক এই অন্যায় থেকে ফিরাও। পারলে না, ক্ষমতা নাই, সবার সব জায়গায় সব কিছু করা যায় না। অনেক অন্যায় নীরবে সয়ে নিতেই হয় বাধ্য, সে অনেক পাপ সে নীরবে সয়েই নিতে হয় বাধ্য।
সে বাধ্য হয়ে যায়। শুধু বাধ্যই না, সে নিজেই অন্যায় করতে বাধ্য। বাধা দেওয়া তো দূরের কথা, সে নিজেও অন্যায় করতে বাধ্য। উদাহরণ দেব একটা। পাসপোর্ট অফিসে যাবেন, পাসপোর্ট করতে হবে। আমি নিজেও গিয়েছি। দেখা গিয়েছে আমি আমার পাসপোর্ট করছি, আমার বোনের, আমার ভগ্নিপতির, আমার ভাতিজার। আমারটা আলহামদুলিল্লাহ অনেক কষ্টে আমারটা সহি সালামতে করে আসতে পারছি। শুধু শুধু সরকারি ফিসটুকু দিয়েই সক্ষম হয়েছি। অন্য দুটি আর করতে পারলাম না। আমি বাধ্য হয়েই তাদেরকে কিছু না কিছু দিতেই হয়েছে। সেই দেওয়াটাও আমি বাঁচার জন্য একটা চেষ্টা করেছি, কিভাবে বাঁচতে পারি। সরাসরি আমার কাছে অফিসার চেয়েছে, আমাকে বাধা দিয়েছে, আমাকে বাধ্য করেছে, না হয় আমি দিব না, এমন একটা পরিস্থিতি। আমাকে কিভাবে বাধ্য করে, কালকের একটা উদাহরণ দেব, কিভাবে বাধ্য করে জনগণকে। সৈয়দ নজরুল মেডিকেলে গেলাম, একটা টেস্ট করাতে হবে। সেই টেস্টের জন্য লাইন ধরে আছে মানুষ। সেই টেস্টটা বাহিরেও হয়, সরকারি করে দেওয়া আছে, তুমি হাসপাতাল থেকেও করতে পারবে। তারা তো আপনাকে বলতে পারে না আপনি যান বাহির থেকে করে আসেন। আপনাকে বাধ্য করে কিভাবে, আপনাকে এই লাইনে 3 ঘন্টা দাঁড় করে রেখেছে। 10টা থেকে 1টা পর্যন্ত দাঁড়ানো, 10, 11, 12, 1টা দাঁড়ানো মানুষ। এই বিশাল লাইনের মধ্যে এই টুকটাক 2টা 1টা দিচ্ছে তো দিচ্ছে না, গপ করে একবার বাইরে যায়, আবার ভিতরে আসে। আপনি বাধ্য হবেন এই 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে থেকে এই কাজটা করব, শুধু স্লিপ কাটবো, রসিদের টাকাটা দেব। একটু পরে আমাকে গিয়ে লাইন ধরতে হবে এটা পরীক্ষা করানোর জন্য। এখানে আরও 3 ঘন্টা, আজকে আমার দ্বারা আর হবে না, আগামীকালকে আসতে হবে। এরপরের দিন আসতে হবে আবার রেজাল্ট নেওয়ার জন্য, রিপোর্ট নেওয়ার জন্যে। সেই রিপোর্টেও দেখবেন আপনি লাইন ধরছেন। আমি দেখেছি রিপোর্ট নেওয়ার জন্য আগে 2 দিন আগে পরীক্ষা করেছে, ওই পাশ দিয়ে আর লাইন ধরছে পুরুষ মহিলা, আর বিড়ম্বনা দাঁড়িয়ে আছে। আর তানারা অফিসার আরামের বাতাস খাচ্ছেন, গল্প সল্প করে সময় নষ্ট করতেছেন। মানে আপনাকে বাধ্য করতেছে। আপনি রিপোর্ট নিতে আসছেন, কাম আর পাইলেন না, আমাদের এখানে পরীক্ষা করতে আসছেন, মজাটা বুঝে যান, কেন বাইরে গেলেন না, বাধ্য করেছে। আল্লাহর কি মেহরবানি, কতক্ষণ পরেই 1:15টার দিকে মনে হয় 5-6টা ছেলে আসছে, ছাত্র আয়সা এই দুটাকে ধরে নিয়ে গেছে। বাইরে গেছে 40 মিনিট না কয় মিনিট পরে ভিতরে ঢোকার সাথে সাথে ধরে নিয়ে গেছে। নিয়ে ওই একেবারে অফিসার ইনচার্জে ওনার কাছে নিয়ে গেছে। পরে যারা ছিল ওরা তো আর কাজ করার সুযোগই আর হইল না। দেখা দিছে শাসনের মাত্রায় নিয়ে আসছে তাদেরকে। এভাবে বাধ্য করা হয় আপনি আমাকে অন্যায় করতে, অনেক ক্ষেত্রে বাধ্য হয়েই করতে হয়। তো সেখানে আবার বাঁচার কিছু পথ আছে, আপনাদেরকে বলে দেই। যেমন মনে করেন আমি যেভাবে বেঁচেছি পাসপোর্ট অফিসে গিয়ে, আমাকে যখন বাধ্য করা হচ্ছে দিতে ঘুষ, আমি আর দেই নাই। না দিয়ে আমি কি করছি, আপনি যদি কোর্টে যান আপনার কাজ আপনি করতে পারেন না, একজন উকিল ধরতে হয়। সে আপনার কাজটা করে দেবে, তাকে আপনি কিছু টাকা দিবেন, বা আপনাকে এই টাকাটা দিব, আপনি আমার কাজটা আমার হয়ে করে দেন। আমি 3 ঘন্টা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে পারবো না, আপনি দাঁড়িয়ে থেকে কাজটা করে দেবেন। আজকে আপনি আমার পক্ষে হয়ে, মানে আপনাকে আমার কামলা নিলাম, মুনি, আপনি আমার আজকের মুনি। এরকম একজনকে ধরে কিছু টাকা দিয়ে চলে আসছি যে আপনি আগামীকালকে আমার পক্ষ হয়ে কাজটা করবেন, আমি অফিস থেকে আসার সুযোগ নাই। সে ঠিকই কাজটা করে দিয়েছে, আমি হয়তো বেঁচে গিয়েছি, সে কিন্তু ঘুষেই নিয়েছে এবং ঘুষেই দিয়েছে। এরপরে আমি বাঁচতে পারবো কি না জানি না, আমি বাধ্য হয়েছিলাম। যাক, সেই কথা, নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় অনেক পথ ধরতে হয় বাধ্য হয়ে। তো বলতেছিলাম যেই কথা, সেই অন্যায় আপনি বাধা দিবেন। হাদিসে পাকে আসছে আপনি বাধা দেন, আপনি বাধা দিয়ে পারলেন না, সরাসরি হস্তক্ষেপ করে শক্তি খাটিয়ে পারলেন না। হাদিসে পাকে আসছে তুমি যদি হাতে না পারো তাহলে দূরে থেকে মুখ দিয়ে তাকে একটু বুঝাও যে ভাই এগুলি করা ভালো নয়, ইহা তোমার চিরকাল সাথে হবে না, আজকে দুনিয়াতে আছো কালকে থাকবে না, পরের দিনেই তোমাকে মরে যেতে হবে, মরে গেলেই তোমাকে এর শাস্তি ভুগতে হবে। তাকে বুঝান, কুফলগুলো বুঝান, কাবাহাতগুলো বুঝান, ক্ষতির কারণগুলো বুঝান। এরপরে যদি সেটাও করতে না পারেন, আপনাকে একটা সময় গেছে আমাদের এই দেশেও কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলেছেন, পরের দিন আপনি বুঝবেন সে কিভাবে কি করবে, আপনাকে সাইজ করবে, টের পাবেন না।
অনেক দিন এভাবে গেছে আমাদের উপর দিয়ে, প্রায় 15-16 বছর। সাইজ হয়ে যাবে এই ভয়ে কেউ কোনো কথা বলার সুযোগ হারিয়ে ফেলেছি, জবান বন্ধ হয়ে গিয়েছিল। আপনি পারলেন না, আপনি কাজটাকে ঘৃণা করেন, ইহা হলো লাস্ট কাজ, আপনি এই কাজটাকে ঘৃণা করেন। এরপরেও যদি আপনার এখানে কোনো আযাব এসে যায়, আপনি আযাবে পড়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আযাবের বিনিময়ে আযাব হিসেবে দিবেন না, আপনাকে রফএ দারাজাত করার জন্যে, উচ্চ মাকাম দেওয়ার জন্যে, আপনাকে ক্ষমা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপীদের সাথেও আপনাকেও শাস্তিতে ফেলে দিতে পারেন। একটা উদাহরণ এভাবে দেওয়া যায় যে আপনি যদি পিপিলিকার লাইন চলছে, সেই লাইনে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, পিপিলিকা আপনার পায়ে উঠবেই, বাধ্য হয়ে উঠবে, না ধরবে না পায়ে? আপনি পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে আছেন, তার লাইন ছেড়ে পিপিলিকা কিন্তু আপনাকে আঘাত করতে, কামড় দিতে আসবে না। আপনি ওই লাইনে যদি চলে যান, আপনি তাকে আঘাত করেন, আপনার উপরে সে চড়াও হবে, সেই পিপিলিকা ছোট প্রাণী কামড় দিতেই থাকবে। কোন পিপিলিকা হয়তো সে আপনাকে কামড় না দিলেও পারতো, আপনি তার ক্ষতি করেন না, এরপরেও কামড় দিচ্ছে। আপনি তাকে শাস্তিস্বরূপ একটা ঘষা দিলেন, পিপিলিকা মরে গেল। যেটা কামড় দিয়েছিল শুধু এটাই মরে নাই, আপনার পায়ে আরও ভালো ভালো কিছু পিপিলিকা উঠেছিল, না বুঝে, জানে নাই, বুঝতে পারে নাই সে কোন রাস্তায় উঠছে, সেই পিপিলিকাও কিন্তু মরে যায়। বলা হয় যে এই ধরনের যদি কোনো ফেসনিতে পড়ে যায়, আমরা যদি এই ধরনের কোনো শাস্তিতে পড়ে যাই, সেই ক্ষেত্রে দেখা হবে আপনি আমি আমার অন্তর দিয়ে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আপনি আমার এই বাহ্যিক অবস্থান দেখেন নাই, কলব দেখেন। আপনি আমার দিলে কি ছিল, আপনি আমার মন কেমন ছিল, আপনি আমার দিলটা কেমন ছিল, ইহার বাধা দেওয়ার মতো ছিল না এইভাবেই আমরা খুশিতে বাগ ছিলাম? আমি খুশিতে বাগ ছিলাম কিনা, সমর্থন করেছিলাম কিনা এই পাপকে, অন্যায়কে? তো সেই ধরনের পাপের কারণে অনেক ক্ষেত্রে আল্লাহ পাক কিছু শাস্তি দিয়ে থাকেন, সেই শাস্তিতে অনেক সময় নিষ্পাপরাও কিছু পড়ে। আবার কিছু সময় দেখা যায় আপনার উপরে অনার্থকই এমনিতেই আপনার উপরে কোনো না কোনো শাস্তি নেমে এসেছে, আসলে শাস্তি নেমে আসে নাই। আপনার উপরে কেউ না কেউ জালেম হিসেবে দাঁড়িয়ে আপনার উপরে জুলুম করেছে। সেই জুলুমের শিকার হয়ে আপনি হয়তো এমন পরিস্থিতিতে পড়েছেন, মনে হয়েছে যেন আপনি গজবে পড়ে গিয়েছেন, মনে হয়েছে যেন আপনি জাতিগত নিধনে পড়ে গিয়েছেন। এরকমও হতে পারে, সেই ক্ষেত্রেও আপনি নাজাত পেয়ে যাবেন। এমনকি আপনি যদি সেই ক্ষেত্রে মারা যান, আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। আমার তো ধারণা হয় আজকে আপনি আমাকে যেইভাবে নাকি পানি নিচে তলিয়ে দেওয়া হয়েছে, ইহা কোনো আমাদের ধারণা, নেক ধারণা। এই ভাইয়েরা তাদের বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ নিজের কর্মফলের সুফল নয়, ফল নয় ইহা। আমার তো মনে হয়েছে কেউ না কেউ জালেম হয়ে দাঁড়িয়েছে, সে আপনি আমার উপর জুলুম করেছে। আমার এই ধরনের একটা ধারণা, নাও হতে পারে সঠিক। কর্মক্ষেত্র যা আজকে পৃথিবীতে হাতের মুঠোয় সব, চোখের সামনে হাতের মুঠোয় সব দেখা যায়, বাস্তবতা যা হচ্ছে, সেই বাস্তবতার দিক থেকে আমার ধারণা আপনি আমার এই ভাইয়েরা বোনেরা যারা নাকি আজকে পানির নিচে তলিয়ে যাচ্ছে, যাদের ঘর বাড়ি, গরু ছাগল হাঁস মুরগি জিনিসপত্র খাট পালং সব তো হারাচ্ছেই। শুধু হারাচ্ছে তাই নয়, নিজের সন্তান সন্ততিদেরকে নিয়ে পর্যন্ত আশ্রয়স্থলে যাওয়ার সুযোগটুকুও তারা পাচ্ছে না। সেই সুযোগ নাই। নৌকা পাঠাবেন, যেই স্রোত, যেই খরা, পানির গর্জন, সেই স্রোতে সেই গর্জনে মনে হয় না একটা নৌকাও টিকবে। কিভাবে টিকবে? উল্টাইয়া শেষ করে দিবে। এত কঠিন এক পরিস্থিতি। আজকে আমার সেই দুর্গত ভাইদের পাশে দাঁড়ানো আপনি আমাদের দায়িত্ব। যারা পারি তারা দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো। আমাকে বলা হয়েছে এই এলাকায় সংগঠন করেছে সহযোগিতার জন্য, আপনারা তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনার ভাই যদি নাকি হাদিসে পাকে আসছে মানিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মানিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা হাদিস। সেই হাদিসে বলা হয়েছে কোনো মুসলমান ভাই, কোনো জনবসতি, কোনো মানব
তারা যদি আঘাতপ্রাপ্ত হয়, বলা হয়েছে হাদিসে মুসলমানের কথা বলা হয়েছে, কোনো মোমেন যদি আঘাতপ্রাপ্ত হয়, সেই মোমেন যদি চোখে ব্যথা পায়, আপনি মনে করতে হবে আমরা সকল মুসলিম জাতি চোখে ব্যথা পেয়েছি। যদি কোনো মুসলিম জাতি মাথায় ব্যথা পায়, মনে করতে হবে আমার সমস্ত মুসলিম জাতি মাথায় ব্যথা পেয়েছে। বলা হয়েছে প্রত্যেকটা মুসলমান যেন এক দেহ এক প্রাণ। আর এক হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে শুধু মুসলিম নয়, মানব হলেও যদি কোনো মানুষ এইরকমভাবে ক্ষতিগ্রস্ততায় পড়ে, তাহলে তার পাশেও দাঁড়ানো মানবের কাজ, মানবতার কাজ। তো আপনি আমার যেই ভাইয়েরা আজকে ক্ষতিগ্রস্ত, আপনি আমার দায়িত্ব সেই ভাইদের পাশে দাঁড়ানো। আমি অনুরোধ করব তাদের পাশে দাঁড়ানোর। বাকি আজকের আরেকটু আলোচ্য বিষয়, যেহেতু আলোচনা এসে গিয়েছে, পাপ আপনি আমার চোখের সামন দিয়ে, আপনি আমার ভাই বোন ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি, আপনি আমার স্টুডেন্ট, আপনি আমার বন্ধু, আপনি আমার বান্ধবী, অসংখ্য গণিত মানুষ পাপে লিপ্ত হচ্ছে। শুধু মানুষগুলোই নয়, সমাজকে নিয়ে পাপে লিপ্ত হয়। সমাজ, পুরা সমাজ। হাদিসে পাকে আসছে প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন গান বাজনাকে উৎখাত করার জন্যে, বাদ্যযন্ত্রকে উৎখাত করার জন্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজে সফল হয়েছেন। মূর্তিগুলোকে উৎখাত করার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজে সফল হয়েছেন। সেই কাজ সফল হওয়ার পরে আর সেই কাজগুলো আর চারা গজাবে না সারা দুনিয়ায়, আর এগুলি হবে না এমন নয়, হবে। এই জন্যই প্রাণের নবী আপনি আমার উপরে, উম্মতে মুসলিমার উপরে দায়িত্ব দিয়ে গিয়েছেন। প্রথমত দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরামকে, এরপরে আপনি আমার মতো সাধারণ সকল মুসলিমকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যারাই এই ধরনের কাজে দেখবে তারাই তাদেরকে বোঝাবে। যদি পারো হাতে বাধা দিবে, সে যেন আপনি আমার সামনে গান বাজনার আসর জমাতে না পারে, বাদ্যযন্ত্রের আসর যেন জমাতে না পারে, মূর্তির আসর যেন সে জমাতে না পারে। আপনি আমার চোখের সামনে যেন এগুলো কখনো হতে না পারে। যদি পারি হাতে বাধা দেব, যদি না পারি মুখে বুঝাবো। আপনি আমার এই সমাজ এমন পরিস্থিতিতে আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, হাতে বাধা দেওয়ার প্রয়োজন পড়ে না। যারা করে তারা আপনি আমার ভাই ভাতিজা, আপনি আমার আত্মীয় স্বজন। তাদেরকে মুরব্বী টাইপ হয়ে আপনি আমি দায়িত্বশীল হয়ে তাদেরকে বুঝালেই বন্ধ করে দেয়। অতএব হাতে বাধা দেওয়ার প্রয়োজনীয়তা সামনে আসে না। আমরা অনুভব করে থাকি যখন নাকি কোনো মুসলমানি অর্থাৎ খতনা মানে মুসলমানি করানো হয়, দেখা যায় গ্রামে যদি কোথাও বিয়ের অনুষ্ঠান করা হয়, গান বাজনার শেষ নাই। যারা করে এরা হিন্দু নয়, সবাই মুসলিম। তারা আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আমার প্রাণের নবী। আপনি আমাকে মুসলমান বানিয়ে রেখে গিয়েছেন, আপনি আমার উপরে দায়িত্ব দিয়ে গিয়েছেন অমুসলিম কাজ করার জন্যে নয়। আপনি আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছেন, আমি তো করবই না, যদি কেউ করে তাহলে তাকে বাধা দেওয়া। যদি মুসলমান হয়ে এই কাজ করে তাহলে সে কিন্তু মুসলিমের কাতারে থাকার সুযোগ থাকে না, মুসলিমের কাতারে থাকার সুযোগ থাকে না। তারা এই হাতে কামিয়ে আনতেছে, অন্যায় পাপ জমাচ্ছে একের পর এক, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। একটা মুসলিম বিয়ে অনুষ্ঠান কত সুন্দর কাজ, পরবর্তী প্রজন্মকে ভালো বানানোর একটা কাজ, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের দাস দাসী বানানোর একটা কাজ, বিবাহ বন্ধন। সেই কাজটাকে শুরুতেই যদি আপনি আমি খারাপি ঢুকিয়ে দেই, বদ্দিনী ঢুকিয়ে দেই, কুফুরি ঢুকিয়ে দেই, কুফুরি মানে কাফেরদের কাজ ঢুকিয়ে দেই, তাহলে আপনি আমি সেই পরবর্তী প্রজন্মকে কি করে ভালো হওয়ার আশা করতে পারি? আমি কবরে গেলে আমার জন্য আমার পরবর্তী প্রজন্ম দোয়া করবে, হাত তুলবে, চোখের পানি জড়াবে, ইহা কি করে আশা করতে পারি? সেই আশা তো অনেক পরের। নগদ আপনি আমি কি করে আল্লাহ রাব্বুল আলামিনের এই গজব থেকে বাঁচতে পারি? বাঁচার আশা কি করে করতে পারি? যে এই পাপ করতেছে আপনি আমার সমাজে, আমি ঘুমাতে পারি না, আমার বৃদ্ধ মা ঘুমাতে পারে না, অসুস্থ রুগী ঘুমাতে পারে না, শিশু বাচ্চা ঘুম পাড়াতে পারে না গানের কারণে, বাদ্যযন্ত্রের কারণে। এমন ডেস্ক বের করছে, এমন বাদ্যযন্ত্র বের করছে, মাটি পর্যন্ত কেঁপে ওঠে। কথা ঠিক কিনা? মাটি পর্যন্ত কেঁপে ওঠে, কলিজায় ধরপড় করতে থাকে। হার্টের রুগী যদি থাকে তাহলে তার ক্ষতি হয়। আপনি আমার সন্তান এই ধরনের কাজ করছে, দিন তো করছেই, রাতেও করছে, ঘুমানোর পর্যন্ত সুযোগ নাই। আর আপনি আমরা যারা নাকি
মুসলমান দাবি করি, নীরব বসে আছি। আমার যুবক, এটা তাদের কোনো দোষ না, এটা হলো বয়সের দোষ। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কি এটা তাদের কোনো দোষ না, এটা হলো বয়সের দোষ। নাউজুবিল্লাহ, ইহা বয়সের কোনো দোষ নয়। বয়সের যদি দোষ থাকতো তাহলে যুবকদেরকে প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করতেন না। যদি বয়সের দোষ থাকতো তাহলে যুবকরা সেই যুদ্ধের ময়দানে আগে সারিতে, প্রথম সারিতে থাকতেন না। দেখা গিয়েছে নওজোয়ান টকবগে যুবকরা নতুন বিয়ে করে বউ করে এনে বাসরক করতে পারে নাই, জিহাদের ময়দানে চলে গিয়েছেন। তারা বৃদ্ধ না, তারা সেই বয়সের লোকগুলো? বয়সের দোষ ইহা, বয়সের দোষ নয়। যদি এইভাবে কেউ চালিয়ে দেন, কোনো যুবক ভাই যদি এইভাবে চালিয়ে দেন, আরে একটা সময় কিছু করতেই হয়, নাউজুবিল্লাহ। কখনো নয়, একটা সময় কেন, একটা মুহূর্তও কিছুই করার সুযোগ নাই। আপনি আমি মুসলমান হিসেবে ইহা করার কোনো সুযোগ নাই, এক মুহূর্ত সুযোগ নাই যে আমি একটু অন্যায় করি, সামান্যতম সময় আমি অন্যায়ের মধ্যে আমি খাটাই। আমার একটা সময়, আচ্ছা 24-20 বছর বয়স হয়ে গেছে, আচ্ছা একটা নৃত্য অনুষ্ঠানে, একটা গানের অনুষ্ঠানে সামিল হইলে আর কি হবে, আচ্ছা করেই ফেললাম। তওবার তো সুযোগ আছে, নাউজুবিল্লাহ, তাদের নসিবে তওবা নসিব হবে না। আমি অনুরোধ করব, আমার অঞ্চলে অন্তত, এই আমার মধ্যপাড়ায়, অন্তত আমার এই মধ্যপাড়ায় কোনো যুবক নিজে থেকে এই সাহস যেন করতে না পারে আরেক যুবক দাঁড়িয়ে যাবেন, এই করবা না বন্ধু, করবা না দোস্ত, করবা না, এগুলো করা ঠিক নয়, মুসলমানের কাজ নয়। পুত পবিত্র একটা বিয়ে অনুষ্ঠান, ইহাকে কলঙ্কিত করব না। আপনি বন্ধু হয়ে তাকে বাধা দিবেন, এরপরেও যদি না পারেন আপনি মুরব্বীদের সহযোগিতা নেবেন। এরপরেও যদি না হয়, মুরব্বীরা নিজের থেকে 2-5 জন মিলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বন্ধ করে দেবেন। গান বাজনা যেন না থাকে, কোনো বিয়ে অনুষ্ঠানে যেন গান বাজনা না থাকে, আমি অনুরোধ করব। কোনো পাপ যেন আমার যুবক ভাই করতে না পারে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে যুবক ভাইদেরকে বাধা দিতে আমরা লজ্জাবোধ করি, মনে করি বললে জানি কি হয়ে যায়, কিছুই হবে না, বরং আপনার মান বাড়বে, দাম বাড়বে। এক সময় সেই যুবক বলবে, হায় আমার এই মুরব্বী আমাকে কানে ধরে, হাতে ধরে আমাকে জাহান্নামের রাস্তা থেকে টেনে এনেছিল। আপনার জন্য মন খুলে দোয়া করবে এক সময়, আপনার ছাত্র আপনার জন্য মন খুলে দোয়া করবে, এই স্যারের কারণে, এই উস্তাদের কারণে আমি ভালো পথে আসতে পেরেছিলাম। এই জন্য আমি অনুরোধ করব, আপনি আমার যারা নাকি একটু সমঝদার আছি, সেই কাজে একটু এগিয়ে যাব, তাদেরকে বাধা দেব যেন সেই পাপগুলো সমাজে না হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে তৌফিক দান করুন।